এই দোস্ত এই এই তুই ওরে বেটা কি 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 চাও? তার তোর ডাকে নিয়ে কি কথা বলে আমাকে কবু না দোস্ত। আরে বেটা হে কথাটা যদি তোর ডে কমন যাইতো তাহলে তো মগো সামনেই কইতো মোরে বলাই বেটা আবদাল নি। তুই বন্ধু মানুষ হয়ে আমার কথাটা কবু না। তুই বোঝো না কা, তুই বোঝো না কা কদি একটা পোলা মোরে বিশ্বাস করে একটা কথা কইছে, মানুষের বিশ্বাস একটা দাম আছে না। ও আমি তোর বিশ্বাসের সব হয়ে গেল, আমি তো কেউ না না। মুই কইছি এই কথা। কথাটা করছিস না কে? ওরে খোদা হন, তোর সম্পর্কে কোনো পেরকার কোনো কথা কয় না, তুই নিশ্চিন্ত থাক। তাহলে তোর বাদে কে কথা কতি বাদে কে তোর ফুরভাবে দোহাই লাগে। এ বেটা কি কও, বেটা কলজের মধ্যে স্যাত করি ওঠে বেটা, মন শক্ত করে রাখতে পারি না। বল কইতে তো চাই নাই, এমন একজনের কসম দিছে আর না কই আর পারি না। ওরে পাগল, মই জমির লগে আন্তনের যে বিয়ে হইবে বিষয় হেই বিষয় লইয়া, এখন বিয়ে হইলে কিছু কেনাকাটা করা লাগে না। এখন ও কি কারণে জানি মরে লইয়ে যাইতে চাই, মনে করে সোনো পাউডার লিপস্টিক ব্লাউজ পেটিকোট এইসব জিনিসপত্র কিনবে বেটা। ও সত্যি করছিস? এরু হ্যাঁ। এ কুত্তা এ তুই না কুত্তা বিছাও আতুত আতুত। হন বেটা জ্ঞানের কথা সারে কইছি। হয় স্যার, আসলে মানুষ তো ব্যক্তি হুমান সমান। হ্যাঁ মনে করেন মোর আজ দেখতে এখানে তিনজন ঘুমাই থাকে, তো ঘুমাই যদি যাই তো হেই এর পরে এর মধ্যে কোনটা চোর আর কোনটা দারোগা ইয়ে বোঝার কোনো প্রকার উপায় আছে স্যার? কি বলো রে ভাই, এর মধ্যে চোর আসবে কেন? স্যার আপনি আর জিনিসটা বুঝতে পারেন নাই, মানে বিষয় হচ্ছে কি ওই এটা আপনার কথার মধ্যে একটা মিল, এটা ছন্দ। ও মানে ধরে নেন মগ ওই তিনজনের মধ্যে বাইছেন একজন চোর, আর মনে করেন তিনজন মোরা টান টান হইয়ে পড়ছি, খাতা মুড়ি দিয়ে হয়েছি, উপর দিয়ে একজন চাইয়ে রয়েছে। হ্যাঁ কি বোঝার কোনো প্রকার উপায় আছে যে এর মধ্যে কোনটা চোর আর কোনটা দারোগা কন স্যার? সেই জন্যই কই যে মাঝে মধ্যে সব কিছু একাকার হয়ে যায় স্যার। বাপরে, তোমরা তো দারুণ মারফতি কথা বলতে পারো। তোমার কাছে অনেক কিছু শেখার আছে। হয় স্যার, শেখার আছে, মানুষের শেখার কোনো শেষ নাই স্যার। আর এই ক্ষেত্রে বয়সটা কোনো ফ্যাক্টরি নেই স্যার। এই বয়সও স্যার আপনি শিখতে পারবেন। কি হিরু স্যারে পারবেন না, শিখতে পারবেন না? পারবেন স্যার। হ্যাঁ তো ঠিক কয়েছিস স্যার, অনেক রাত হয়ে গেছে, আপনি শুয়ে পড়েন। স্যার আপনি মধ্যেখানে শুন, খাটের মধ্যেখানে শুন। হ্যাঁ এটাই ভালো। না রে ভাই, ওই আমাকে আবার রাত্রে 2-3বার উঠতে হয়, মাঝখানে শুলে খুব অসুবিধা হবে না। রাত্রিরে 2-3 ফিট করে বাইরে যান তো ভালো কাউ তেলে হালাইলেন। কি ফেলালাম? না ওই কই দিয়েছিলাম ওস্তাদের বাড়ি তো। এ হিরু, ওই রাত্রির গেলে নানান ধরনের আধ্যাত্মিক প্রাণী আহে না, হ্যাঁ গো বিশাল বিশাল দেহ সাপ, নানান সেকেলে হারা ঘুরিয়ে বেড়ায়। এই চিন্তাই করছি আপনার এখানে ধরিয়ে আসতে ফারিয়ে হেলায়, কোনো শব্দ হইবে না স্যার। না ভাই না, ওই আমি মাঝখানে শোবনি, আমার কোনো অসুবিধা হবে না। একটা রাতে কষ্ট ভাই, এই ভালো একটা রাস্তা কষ্ট করবো নি ভাই। তুমি এই জানলা জানলা ওই সাইডে আসো ভাই। জানলা জানলা। না খোলার দরকার নেই, অসুবিধা হবে না। দোস্ত খবর শুনেছ? মরিয়মের সাথে আন্তনের বিয়ে ঠিকঠাক। বিয়ে হইবে আন্তনের, তো তুই দাঁত বাট কাউকে? কার সাথে বিয়েটা হয়েছে সেটা দেখবো না? ওস্তাদের আদেশ। দোস্ত আমার বুক থেকে 10 মনের পাথর নামে গিয়েছে। একটাও ফালতু কথা বলবি না, ফালতু কথা একটাও বলবি না বেটা। তোর বউয়ের উপর যদি 1 মিনিট একটা পাথর দেয় তো তোর আল্লাহর নাম লইয়া গোরস্থানে লই যেতে হবে। আর তোর বউয়ের যে সাইজ, ওইতে আবার 10 মিনিটে পাথর, বেটা সাড়ামি করার জায়গা পাও না। না আমি তো করছি, এটা তো সে পাথর না, এটা আসল পাথর না, মানে দুঃখের পাথরটা নেমে গেছে। বুঝছি। তা আন্তনের বিয়ের কথা হই না, এত খুশি হওয়ার কোনো কাম নাই দোস্ত। আগে বিয়েটা হোক, এরপর কথা কইও। ওস্তাদের জমান মিথ্যা আবার পারে না, বিয়ে না হওয়ার কি আছে? বিয়ে হতে হবে। ওইছে তোর কথা আমি মানলাম, সব মানলাম। এখন তুই কি মনে করো যে মৈরমের লগে আন্তনের বিয়ে হওয়ার পর দিনই জহরজান রেডি 1 2 3 কইয়া তোর গলায় ঝুলিয়ে পড়বে? দোস্ত তোর এক কথা কই,
এইসব চিন্তা ভাবনা করে তুই ঘুম নষ্ট করিস না। এইসব চিন্তা করলে আস্তে করে তোর কষা হয়ে যাবে। এখন এসব বাদ দিয়ে তুই এইসবগুলো ঘুষি ঘুষি খাইয়ে ভালো থাক দোস্ত। ওখানে নুরু ভাই, এখন কি বিষয়, কোনো সমস্যা তো? নুরু ভাই, তোমার সাথে একটু জরুরি আলাপ ছিল, একটু বাইরে আসবে? জরুরি? হ্যাঁ আইতেছি। নুরু ভাই, তুমি তো মনে করো সব কথাই জানো, আমি এখন কী করবো কয়া দাও। জহর তো আমার সাথে কথাই কবে চায় না, এদিকে ফুপু তো বিয়ের প্রায় সব আয়োজন করে ফেলা দিছে। আমার তো পাগল হয়ে যাওয়া ছাড়া কোনো উপায় দেখতেছি না নুরু ভাই। দেখো অন্তন, তোমার তো বারবার এ বিষয়ে আমি সাবধান করছি, করি নাই কও দাদা, কিন্তু হেকাল তুমি তোমার কথা শোনো না, মোর কথা অগ্রাহ্য করছো। তুমি গেছো সাধু আসতে, এখন তো এই মামলা ক্যান্সার হয়ে গেছে, মুই কি করতে পারি কও? আমি কিচ্ছু জানি না নুরু ভাই, আমার মনের দুঃখের কথা কারো কাছে কবে এমন কেউ নাই, তাই আমি তোমার কাছে আইছি। নুরু ভাই, এই বিপদের সময় আমার উপকার করাই লাগবে, আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো নুরু ভাই। ওরে পাগল, কৃতজ্ঞতা মিতজ্ঞতা এগুলো কোনো কথা না। তোমার ভালোবাসার উপর মুই তো সবসময় সাপোর্ট দিয়ে রাখছি, অন্ধ সাপোর্ট দিয়ে রাখছিলাম, কিন্তু বেজাল তো তুমিই বান্ধাইছো। আর জহর মাই এটার যে দোষ দিমু, কেমন তোরা দোষ দিমু তুমি একটু কও? আহারে কি কান্দনটা যে কানছে, ওই চোখকে দেখুন যায় না দাদু, খুব কষ্ট পাইছি, খুব কষ্ট পাইছি। ঠিক আছে, দেহি জহর মাই এটার লাগে কথা কইয়া, তো হ্যাঁ কোনো কাম হইবে কিনা মুই কইতে না। হনুমান্ত, তোমার তুমি আগেই কইছি যে আতাই হরদারের কথার বাইরে এ বাড়িতে কোনো দিন কোনো কিছু হয় না, কই নাই? নুরু ভাই, তুমি একটা বারের জন্য জহরের সাথে আমার কথা করার ব্যবস্থা করে দাও, যাতে সে আমার কথাটা শোনে। ঠিক আছে, দেখি তোমার লেগে এখন কি করতে পারি। ওরে বেড়া, মুই সব সময় প্রেমের পক্ষের মানুষ, এর লেগে তোমার দুঃখটা মুই বুঝি। ওরে বেটা নিজেরে দিয়ে বুঝি না, প্রেমে হিট খেলে কি জ্বালা মুই বুঝি না। ঠিক আছে, যাও তুমি বাড়ি যাও। ভাই, তুমি এখানে এত রাতে ঘর ছেড়ে বাইরে, ছোট বাবু কি এখন ঘরে ফিরে নেই? আমার কথা বাদ দে, তুই এত রাতে এনে চোরের মতো খারাপ কি করতেছিস? কি যে ছুটকে ভাই, চোরের মতো আমরা তো আসলে তাই চোরই তো। সেই জ্ঞান আমার তোর কাছ থেকে নেওয়া লাগবে না স্যারা। এত রাতে এনে খাড়া খাড়া কি করতেছিস সেই কথা জবাব দে। না কিছু করিনি সুটকা ভাই, ওই কুত্তে বিলে খুঁজতেছিলাম। তো 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 এই এই আর একটা, এই এত রাতে তোরা দুজন এনে কি করতেছিস? হ্যাঁ এই স্যার, এই মতলবটা কি তোদের? সব কিছুর মধ্যে মতলব খোঁজানোর অভ্যাস তোমার গেল না? না, একদম ফালতু কথা কবি না। এত রাতে এনে কি করতেছিস সে কথা জবাব দে। এরকম ভাব দেখাইতেছো যে মনে হয় চোরইয়া আতাই হরদারের বাড়িতে ডাহাতি করতে আইছি মোরা। ওরে ভাই, পেটের মধ্যে একটা মোচর দিয়ে উঠছে, হেলিকে বাগানে গেছিলাম, হিরুরে কইলাম তো তুই একটু খাড়া, এক লাখ ডর করে। তে হ্যাঁ লইয়ে তোমার তো দারোগাগিরি করণে কি আছে? কি করলু তুই? তোর ডর করে না? কে মগে কি ডর করতে পারে না? মোরা কি মানুষ না? চোরই সিদিকে মোরা কি মানুষ না? ডিউটিতে যে কালে যাই সেটা আলাদা কথা, তা তুমি এখানে এত তাড়াতাড়ি করো কি? কি আবার করবো? পেশাব করবার বেড়েছে। হ্যাঁ ভালো, মুই ভাবলাম বুঝি অন্য কিছু। এই এই কি ভাবিস তুই? হ্যাঁ ওই স্যার, এই
ফালতু কথা স্যার একদম থাকতেই পারে না স্যার। না ফালতু কথা না, খুব ভালো কথা। শুনলাম তুমি বলে সিল্লে যাইতে আসো, তাই ভাবলাম এখনই রওনা দিছনি। আমি চিল্লাই গেলেই তো সকলেরই শান্তি হয়। শেষরাগুলা গুলো সুটকা ভাই, মোরা পাপি তাপি মানুষ ভাই, সিল্লে গেলে মোগলকে একটু দোয়া করিও ভাই। হালা তুমি এখানে গোয়েন্দাগিরি করতে আইছিলা না?